আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। আনুষ্ঠানিকের মতো মনে হচ্ছে আসলে স্যার উনি না আসলে শিল্প প্রতিষ্ঠা আমরা চাই যে তার পিতৃ হত্যার বিচার সে পাক আর হত্যাকারীর পাশে হোক। গণহত্যা হয়েছিল যে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। আজকে যার জন্য মামলা করা হয়েছিল সে ব্যক্তি ডিজিস্টের নাম হলো সোহেল রানা, বাদীও এখানে উপস্থিত আছে, ভাই মামলা করেছে। এই মামলায় আমরা প্রায় 25 জন আসামি, এজাহারে 25 জন ইনক্লুড করেছি এবং অজ্ঞাতনামা 300 জন ইনক্লুড করেছি এবং 25 জনের মধ্যে প্রধান যে আসামি ছিল স্বৈর শাসক শেখ হাসিনা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব।